সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। আজকের ক্লাসটি বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য অ্যাডভান্সড অ্যাকাউন্টিং। আমরা এই অ্যাডভান্সড অ্যাকাউন্টিংয়ের প্রথম একটি ক্লাস নিয়েছি লিজ অ্যাকাউন্টিং এর উপর, অর্থাৎ অ্যাকাউন্টিং ফর লিজ। তো আজকের ক্লাসটি 2 নম্বর ক্লাস, দ্বিতীয় ক্লাস। তো আসো আমরা একটি সমস্যার সমাধান করি আজকে। গত ক্লাসে যে অঙ্কটি আমরা করেছিলাম, আশা করি তোমরা সেই অঙ্কটির পাশাপাশি অন্য অঙ্ক, উদাহরণ অঙ্ক দেখে চর্চা করছো বা করেছো। এটা ব্যতিরেকে এগোনো সম্ভব না, সেজন্য আমি আবারও তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং এটা বলতে পারো অ্যাডভাইস যে তোমরা উদাহরণের যে অঙ্কগুলো আছে তোমাদের বই, আরও পাশাপাশি অঙ্কগুলো দেখবে। তো আসো প্রশ্নটা পড়ি। অ্যাজিউম দ্যাট অন জানুয়ারি 1, 2011 Kimberly Clark Corporation signs a 10-year non-cancelable lease agreement. আশা করি তোমরা এই শব্দটি আমি গত ক্লাসে বলেছিলাম যে স্টার্টআপ ক্লাসে নন ক্যান্সেলেবল থাকলেই বুঝতে হবে এটা ক্যাপিটাল লিজ, এবং বলেছি অধিকাংশ ক্ষেত্রে ক্যাপিটাল লিজ থেকে অঙ্ক আসে। Anyway, 10-year non-cancelable lease agreement to lease a storage building from Sheffield Storage Company. এখানে যদি আমরা বাংলাটা একটু দেখি, কিম্বারলি ক্লার্ক কর্পোরেশন কি করছে? সাইন, একটি চুক্তি স্বাক্ষর করছে 10 বছর মেয়াদী নন ক্যান্সেলেবল একটি লিজ চুক্তিতে স্বাক্ষর করছে, অ্যাগ্রিমেন্ট। টু লিজ মানে ইজারা নিতে, স্টোরেজ বিল্ডিং, একটি স্টোরেজ বিল্ডিং ফ্রম শিফিল্ড স্টোরেজ কোম্পানি। এই শিফিল্ড স্টোরেজ কোম্পানি থেকে একটি বিল্ডিং তারা লিজ নেবে। দ্য ফলোইং ইনফরমেশন পারটেইনস টু দিস লিজ অ্যাগ্রিমেন্ট। এই লিস্ট বা ইজারা চুক্তিতে নিচের তথ্যগুলো রয়েছে, সরবরাহ করছে। দ্য অ্যাগ্রিমেন্ট রিকোয়ার্স equal rental payments of টাকা 72,000 beginning on January 1, 2011। অর্থাৎ এই যে ইনস্টলমেন্টটা দেওয়া আছে এটা বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে তোমাদের নিশ্চয় মনে আছে সূত্রটা কি হবে? দ্য অ্যাগ্রিমেন্ট রিকোয়ার্স ইকুয়াল রেন্টাল পেমেন্টস, অর্থাৎ 72,000 টাকা করে মাসের শুরুতে তারা বিগিনিং অন জানুয়ারি 1, জানুয়ারির শুরুতে 72,000 টাকা দিয়ে দিবে, অর্থাৎ প্রতি মাসের শুরুতে তারা কিস্তিটা দেয়। দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য বিল্ডিং অন জানুয়ারি 1, 2012 ইজ টাকা, এখানে 1, 11, 12 সমস্যা নেই, এটা প্রিন্টিং মিস্টেক। 4,40,000, 4,40,000 টাকা হচ্ছে ফেয়ার ভ্যালু, অর্থাৎ ওই বিল্ডিং যেটা আছে সেটার ফেয়ার ভ্যালু হচ্ছে কত টাকা? 4,40,000 টাকা। দ্য বিল্ডিং হ্যাজ এন এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ 12 ইয়ার্স, অর্থাৎ এই ভবনটি প্রাক্কলিত একটি অর্থনৈতিক একটি আয়ুষ্কাল আছে, জীবনকাল, সেটি হচ্ছে 12 বছর। উইথ এন আনগ্যারান্টিড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা 10,000 বলেছিলাম। আনরেসিডুয়াল যদি বলে তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, রেসিডুয়াল ভ্যালুটা। কিম্বারলি ক্লার্ক ডেপ্রিসিয়েটস সিমিলার বিল্ডিংস অন দ্য স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড মানে হচ্ছে যে আমরা যে টাকাটা আছে সেই টাকাটাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে আমাদের যেটা আসে সেই সূত্র অনুযায়ী আমরা প্রতি বছর অবচয়টা ধার্য করে থাকি। দ্য লিজ ইজ নন রিনিউয়েবল, অর্থাৎ এটা নবায়নযোগ্য নয়। At the termination of the lease, the building reverts to the lessor. এখানে দেওয়া আছে the lease is non-renewable at the termination of the lease, অর্থাৎ এটা শেষে, এই সময়ের শেষে the building reverts to the lessor, লেজরের কাছে এটা ফেরত দিতে হবে। Kimberly Clark's incremental borrowing rate is 12% per year, প্রতি বছর এখানে 12% হচ্ছে ইনক্রিমেন্টাল বোরিং রেট, অর্থাৎ যে সূত্র দিতে হবে। দ্য লেজার ইমপ্লিসিট রেট ইজ নট নোন বাই কিম্বারলি ক্লার্ক, এটা দরকারও নেই। দ্য ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুডস টাকা 2,470.51, অর্থাৎ প্রতি বছর এখানে এই
এর মধ্যে রয়েছে এক্সিকিউটরি কস্টস একটা রয়েছে, যেটা দ্য ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুডস, যে ইয়ারলি রেন্টাল অর্থাৎ এই যে পেমেন্টসটা হচ্ছে ৭২,০০০ টাকা, সেখানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। রিলেটেড টু ট্যাক্সেস অন দ্য প্রপার্টি। Prepare the journal entries on the leases books to reflect the signing of the lease agreement and to record the payments and expenses related to this lease for the years 2012 and 2013. Kimberly Clark's corporate year end is December 31st. এই যে ডিসেম্বর 31 তারিখ এদের বছর শেষ হয়। যাই হোক, এখানে 2012 এবং 2013 সালের জন্য জাবেদা করতে বলেছে। তাহলে আমরা প্রথমে একটু দেখি আমাদের যে অ্যাকচুয়াল যে মিনিমাম যে অ্যানুয়াল লিজ পেমেন্ট আছে সেটা কত। কারণ এখানে যে ৭২,০০০ টাকা দেওয়া আছে সেখানের মধ্যে ২,৪৭০.৫১ টাকা এক্সিকিউটিভ কস্ট অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, ইয়ারলি পেমেন্ট হচ্ছে ৭২,০০০ টাকা, এক্সিকিউটিভ কস্ট হচ্ছে ২,৪৭০.৫১। তাহলে এখানে বিয়োগ করলে আমরা ৬৯,৫২৯.৪৯ টাকা পাচ্ছি। আর এইখানে আমরা একটা প্রেজেন্ট ভ্যালু, আমি তোমাদেরকে একটা ছবি এখানে আমি করেছি, দেখো এক্সিকিউটিভ অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিজ, এটা কিছুক্ষণ আগে বললাম। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য মিনিমাম লিজ পেমেন্টস, তাহলে আমাদের ওই যে পিভি বের করতে হয়, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু আই ইন্টু 1 - 1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই 1 প্লাস আই। তাহলে এখানে আমরা ইনস্টলমেন্টটা অ্যাকচুয়াল যে এখানে ইয়েটা দেওয়া আছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিজ, সে অ্যামাউন্ট অফ লিজটার টাকাটা এখানে বসালাম 1 - 1 প্লাস 0.12, এটা হিসাব করে আমরা 4,40,000 টাকা পেলাম। এখানে একটু বলে রাখি, এই 4,40,000 টাকা যেটা প্রেজেন্ট ভ্যালু হয়ে গেছে, এটা তার মানে এটার সাথে যে মিলে গেছে এটা কোইন্সিডেন্টাল, কাকতালীয়, এটা মিলে না সচরাচর। যাই হোক, তোমরা আবার এটা মনে করে না। এবার আসি আমরা 2012 সালের এই বইটার মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক, ঝামেলা। এখানে 2005 দেওয়া আছে, আসলে হবে 2012 যদি বলি যে এই অনুসারে যদি করি 2012 সালে। যাই হোক, তোমরা আশা করি এগুলো বুঝতে পারবে, যথেষ্ট ম্যাচিউর আছে। তো আমাদের প্রথমেই যে জাবেদাটা দিতে হয় সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং। এখন এটা যদি ক্যাপিটাল লিজ হয় তাহলে আন্ডার ক্যাপিটাল লিজ দিব, লিজ লায়াবিলিটি ক্রেডিট, এটা সবসময় মনে রাখবে। প্রেজেন্ট ভ্যালু থেকে যেটা আসলে সেই মূল্যটা 4,40,000 টাকা, অর্থাৎ এটা আমরা যেটা প্রেজেন্ট ভ্যালু করে পেয়েছি সেটা। এরপর আমি বলেছিলাম যদি বিগিনিং অফ দ্য ইয়ার হয় তাহলে 3টা জাবেদা দিতে হবে। প্রথম জাবেদাটা কি? প্রথম আমাদের এখানে কি কি আছে, এক্সিকিউটিভ কস্টস আছে, প্রপার্টি ট্যাক্সেস। এখানে মনে রাখবে লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা করলেও কিন্তু এখানে এক্সিকিউটিভ কস্ট থাকলে সেটাকে ডেবিট করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? তুমি চাইলে লিজ লায়াবিলিটিটা শুরুতে লিখতে পারো, তার এক্সিকিউটিভ কস্টস, প্রপার্টি ট্যাক্সেস এটা পরে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদের এক্সিকিউটিভ কস্ট হচ্ছে 2,470.51 টাকা। ক্যাশ আমাদেরকে দিতে হবে বছরের শুরুতে কত? ৭২,০০০ টাকা। এই ৭২,০০০ টাকার মধ্যে 2,470 টাকা 70.51 টাকা রয়েছে, সেটা বিয়োগ করার পর ৬৯,৫২৯.৪৯ টাকাটা হচ্ছে আমাদের লিজ লায়াবিলিটি। এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা কিভাবে করব? স্ট্রেট লাইন মেথড বললো। 4,40,000কে আমরা এই যে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। এখানে দেখো 12 ইয়ার্স বলেছে, অ্যাকচুয়ালি এটা হবে 10 ইয়ার্স, সে যেহেতু 10 ইয়ার্স দিয়ে করেছে তাহলে 44,000 টাকা। তারপরে শেষে আমাদের যে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, যেটা 12%, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 44,456.46। এটা টাকাটা কোথেকে পাবো? মনে রাখবে এখানে যে আমাদের ৭২,০০০ টাকা দেওয়া আছে, ওখান থেকে আমরা এক্সিকিউটিভ কস্ট বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে ওটার উপর আমরা ধরবো, ৭২,০০০ বলছি, 4,40,000 টাকা। আমি গত ক্লাসে এটা বলে দিয়েছিলাম, এটা বাদ দেওয়ার পর আমাদের 12% ধরতে হবে। দেখো একটু ক্যালকুলেশনটা করি। যাই হোক, আমরা আবার দেখি 4 লক্ষ, অ্যাকচুয়ালি একটা ছোট মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এই যে আমরা বছরের শুরুতে যে ইয়েটা দিয়েছিলাম, ইনস্টলমেন্টটা দিয়েছিলাম, সেটা বিয়োগ যাবে। 4,40,000 থেকে বিয়োগ 69,529.49, 529.49।
বিয়োগ করার পর ইন্টু 0.12 যদি আমরা করি 44,456,46 এই যে টাকাটা আসলো। যাই হোক আমার একটু এরপর আমরা 2013 সালের, এটা 2006 না 2013 সাল হবে। 2013 সালের তাহলে শুরুতে আমাদের একটা জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে কি, এখানে আমরা বলেছিলাম লিজ লায়াবিলিটি, এখানে আমরা অবশ্যই লিখবো লিজ লায়াবিলিটি, কিন্তু এখানে আমাদেরকে ইন্টারেস্টটা যেহেতু পর মাসে দিয়ে দিচ্ছে, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট হয়ে যাবে। এই যে আমরা একটা ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করেছিলাম, ইন্টারেস্ট পেয়েবল এটা ডেবিট হয়ে যাবে। ইন্টারেস্ট পেয়েবল এক্সিকিউটিভ কস্ট যেটা হচ্ছে প্রপার্টি এক্সেস, এটা দিতে হবে যেহেতু প্রতি বছরের শুরুতে এটা দেওয়া হয় 2770.51। ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে 44,456.46। লিজ লায়াবিলিটি আমরা এখানে 72,000 টাকা থেকে এই দুইটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে লিজ লায়াবিলিটির টাকা। এরপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ওই যে 44,000 টাকা, এটা প্রতি বছর একই থাকবে যেহেতু এটা স্ট্রেট লাইন মেথড। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্সেস এবার কত টাকা আসবে, একইভাবে আমরা বিয়োগ করব, বিয়োগ করে আগে যেভাবে করে বিয়োগ করেছিলাম সেভাবে করে বিয়োগ করে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সটা 41,447.70 টাকা আসবে। যাই হোক, এখানে একটা বিষয় তোমাদের দেখায়, সেটা হচ্ছে শিডিউল। একটা শিডিউল আছে কিম্বারলি ক্লার্ক কর্পোরেশন লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল। তোমরা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল শুনেছ হয়তো বা অঙ্ক করেছো ফিনান্সে। এখানে দেখো এটা দেওয়া আছে প্রতি বছর, এখানে অ্যানুয়াল পেমেন্ট লিজ এক্সিকিউটিভ কস্টটা কত টাকা সেটা বের হয়ে যাচ্ছে। তারপরে ইন্টারেস্ট, এই যে এটা কীভাবে করে বের হচ্ছে দেখো, এই যে আমরা 44,000 টাকা, অর্থাৎ আমাদের যে কস্টটা বিয়োগ করে দিলে মূল টাকা থেকে কস্টটা বিয়োগ করে দিলে এটা সহ রিডাকশন অফ লিজ লায়াবিলিটি কত টাকা আসবে সেটা বিয়োগ করে দিলে আমরা এই টাকাটা পাচ্ছি। ওই যে এখানে ইন্টারেস্ট পেবল আমরা কিছুক্ষণ আগে বললাম যে 41,447.70 টাকা সেটা আসলো। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা আর একটা অঙ্ক করবো, একটু ভিন্ন টাইপের অঙ্ক করার চেষ্টা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং চর্চা করো। ধন্যবাদ।